কোনটাতে? ক্লার্কে যেটা হবে না, কেপিতে তো ইংলিশ নেই। আচ্ছা চলো আমরা হচ্ছে যে কেপি কনস্টেবলের জিকেটা করে নি। আচ্ছা প্রথমে যেটা আছে 61টা, 61টা আছে যে কত সালে ভারতীয় জাতীয়তাবাদী সংগঠন প্যারিস ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটা হচ্ছে 61 এটা, তাহলে এটা হবে বি। আচ্ছা 61 বি, বিটা বলে 61 বি, 61 হবে বি। এটা 1905, এটা জেনে নাও একটু। 1905 সালে যেটা হয়, জাতীয়তাবাদী সংগঠন প্যারিস ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এই প্যারিস ইন্ডিয়ান সোসাইটি ছিল অ্যাকচুয়ালি হোম রুল লীগের একটা হচ্ছে ভাগ, ঠিক আছে, একটা শাখা ছিল। আর এই প্যারিস ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? মাদাম কামা। মাদাম কামাকে কি বলা হতো? বিপ্লববাদের জননী, তাই তো। 1905। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, আরেকটা জিনিস যে বলে রাখি, বন্দে মাতরম এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কার রচনা? আনন্দমঠু উপন্যাসে। কিন্তু বন্দে মাতরম পত্রিকা কে প্রকাশিত করতো? এই যে অরবিন্দ ঘোষ, ঠিক আছে। পালিয়ে যাবে তো তারপর। আচ্ছা, হ্যাঁ, এরপরে পুষ্পিত অ্যান্সার গুলো দাও, আমি দেখে নিচ্ছি। লেদার হিমালয় এবং শিবালিকদের মধ্যে অবস্থিত অনুদৈর্ঘ্য উপত্যকাটি ড্যাশ নামে পরিচিত? এটা হচ্ছে দুন নামে পরিচিত। যেমন দেরাদুন, আরো কতগুলো দুন আছে। দেরাদুন আছে, তারপর হ্যাঁ, হ্যাঁ, পাটলি দুম আছে, চৌখাম দুম আছে, কোটরি দুম আছে। তো দেরাদুন সব থেকে বড়, যার দৈর্ঘ্য হচ্ছে যে 35 কিমি এবং প্রস্থ 25 কিমি। তারপরে 63, নিচের কোন বাঁধ ডিভিসি প্রকল্পের অধীনে নির্মিত হয়েছিল? এটা হচ্ছে সবগুলো। দেখো ওখানটা একটু বলে দিই যে এটি স্বাধীন ভারতের প্রথম বহির্মুখী নদী উপত্যকা প্রকল্প। ডিভিসি বোকারো, চন্দ্রপুরা, দুর্গাপুর এবং মেজিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে। ডিভিসি 4টি বাঁধ নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে: বরাকর নদীর উপর তিলাইয়া ও মাইথন বাঁধ, দামোদর নদীর উপর পাঞ্চেত এবং কোনার নদীর উপর কোনার। আচ্ছা 64টা। আচ্ছা 1963 সালে নিম্নলিখিত কোন বিদেশি দেশের সাথে চুক্তির মাধ্যমে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুটি বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টর ইউনিট স্থাপন করা হয়েছিল? এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। তাহলে হচ্ছে যে কি, তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রাথমিকভাবে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর মধ্যে 1963 সালে 123 চুক্তির অধীনে দুটি ফুটন্ত জলচুল্লি ইউনিট দিয়ে নির্মিত হয়েছিল। আচ্ছা 65টা, হাইট কার চিত্র নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে যুক্ত? পাইটকার হচ্ছে ঝাড়খণ্ড। আচ্ছা পাইটকার একটি লোকচিত্রকলা যা স্ক্রোল আকারে পূর্ব ভারতে পাওয়া যায়। পাইটকার চিত্রকলা ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সীমান্তবর্তী অঞ্চলে দেখা যায়। এটিকে ভারতীয় প্রাচীনতম উপজাতি চিত্র হিসেবে কল্পনা করা হয়েছে বা বিবেচনা করা হয়েছে। আচ্ছা পট আর পাইটকার কিন্তু আলাদা দুটো, পটের সঙ্গে কিন্তু মেলাবে না, পটচিত্র কিন্তু আলাদা জিনিস। আচ্ছা এরপরে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে পালন করা হয়? এটা হচ্ছে 28শে জুলাই। 2023 সালের থিম ছিল ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড সাস্টেনিং পিপল অ্যান্ড প্ল্যানেট। 67টা, কোন রাজাকে বিনা বাধক হিসাবে তার মুদ্রায় দেখানো হয়েছে? এটা হবে সি, সমুদ্রগুপ্ত, ঠিক আছে। তিনি গুপ্ত বংশের শাসক ছিলেন। তাকে কি বলা হতো? ভারতের নেপোলিয়ন বলা হতো। আর তাকে বলতো, তাকে কবিরাজ উপাধি দেওয়া হয়েছিল। আচ্ছা 68টা, সারে জাহাঁ সে আচ্ছা গানটি ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী রচনা? এটা হচ্ছে মোহাম্মদ ইকবাল, ঠিক আছে, মোহাম্মদ ইকবাল। এটা বলে দিচ্ছে এই গানটি আর কি তারানা ই হিন্দ নামেও পরিচিত ছিল। কবিতাটি 1904 সালে 16ই আগস্ট সাপ্তাহিক পত্রিকা ইত্তেহাদে প্রকাশিত হয়েছিল। তারানা ই হিন্দ, হ্যাঁ। আচ্ছা 69,
নিচের কোন শব্দটি ভারতের সংবিধানে উল্লেখ করা হয়নি? এটা কি যুক্তরাষ্ট্র, বাকিগুলো কি উল্লেখিত ছিল মানে তোমার মৌলিক অধিকারে? সত্তর। ড্যাশ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের জন্য দায়ী? এটা যে বহিঃস্থ কেন্দ্রমণ্ডল। আচ্ছা আরে সেটা তো ম্যাগমা থাকে মানে সেই লাভা। এবারে এখানে একটু বলে দিই, এই যে পয়েন্টটা, এইটুকু পয়েন্টই তোমরা পরীক্ষায় পড়ে যাবে, এখান থেকেই প্রশ্ন হতে পেতে পারো। সেটা কি পয়েন্টটা, এক্সট্রা পয়েন্টে কি লেখা আছে? ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত পৃথিবী প্রধান তিনটি স্তরে বিভক্ত। একটা কি ভূত্বক, যেটা আমরা বলি উপরেরটা, তারপরে গুরুমণ্ডল, তারপরে কি কেন্দ্রমণ্ডল। আচ্ছা, পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত লোহা ও নিকেল দিয়ে গঠিত। কেন্দ্রমণ্ডলের দুটি স্তর রয়েছে, সেটা হচ্ছে বহিঃস্থ কেন্দ্রমণ্ডল এবং অন্তঃস্থ কেন্দ্রমণ্ডল। অন্তঃস্থ কেন্দ্রমণ্ডল তো সব লাভা, মানে ওখানে তো টকবক করে ফুটছে। আর তার উপরে এটা রয়েছে ওই যে নিকেল এবং লোহার স্তর। হ্যাঁ। আচ্ছা, এরপরে লোকসভার বৈঠক শুরুর জন্য কোরাম কত? এইটা হবে কোরামটা, এটা হবে সেটা হচ্ছে যে ডি। কোরামটা একটু কি বলে দিই, মানে ধরো লোকসভায় তো আমাদের কি বলছে, সভা তো ওখানে। এবার একটা নির্দিষ্ট সংখ্যক যদি ক্যান্ডিডেট যদি না আসে, তো ওখানে তো সভা পরিচালনা করতে পারবে না, বা সভা হবে না। ধরো তোমাদের মধ্যে যদি দুজন আসে, আমি কি পড়াই? আমি বলি না আর পড়াবো না। এখনো তো পড়াচ্ছি ঠিক আছে, কিন্তু তাহলে কি পড়াবো না বলি? তো সেখানে লোকসভার ক্ষেত্রে কি হয়, যতজন মেম্বার থাকে তার 1/10 যদি উপস্থিত থাকে, বাকিরা যদি অনুপস্থিত থাকে, তাহলে কি হয়? তাহলে সেটাকে বলা হচ্ছে কোরাম। 1/10 বেশি উপস্থিত থাকলে কি হবে? সভা পরিচালিত হবে। তাহলে এটা কি হবে? কক্ষের মোট সদস্যের 1/1 আচ্ছা, 72 বলছে নিম্নলিখিত কোনটি ভাইরাস ঘটিত রোগ? এটা হচ্ছে রুবেলা। আচ্ছা, টিটেনাস কি কি ব্যাকটেরিয়া? এটা একটা ব্যাকটেরিয়া, টিটেনাস যেটা হয়। ক্লস্ট্রিডিয়াম টিটেনি। আচ্ছা, রুবেলার হচ্ছে রুবেল্লা ভাইরাস। আচ্ছা, কুষ্ঠের ক্ষেত্রে হয় মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। এটা হচ্ছে যে কি ব্যাকটেরিয়া একটা। আচ্ছা, আর ম্যালেরিয়াটা কি হয়? এটা হচ্ছে প্রোটোজোয়া। এটা প্রোটোজোয়া। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, ছোটনাগপুর মালভূমি প্রধানত কোন শিলা দিয়ে গঠিত? এইটা একদম ভুল করবেন, এটা হচ্ছে গ্রানাইট। ঠিক আছে, এখানে একটু বলে দিই ছোটনাগপুর মালভূমিটা কোথায় অবস্থিত। এটি প্রসারিত হয়েছে মধ্যপ্রদেশের পূর্বভাগ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ, পুরুলিয়া পর্যন্ত। এটি গঠিত হয়েছে গন্ডোয়ানা শিলা এবং গ্রানাইট ও নিচ শিলা দিয়ে। অর্থাৎ যদি গ্রানাইট না থাকে, সেক্ষেত্রে কিন্তু নিচ শিলা বলতে হবে। আর এই অংশে ভারত সব থেকে, আচ্ছা কোন খনিজ পদার্থ সব থেকে, তো ওইটা আর কি, যে কোনো একটা থাকবে। আর এখানে এটা বলা যে এখানে সব থেকে কোন খনিজ পদার্থ সব থেকে বেশি ভালো পাওয়া যায়? হচ্ছে কয়লা। আচ্ছা, এরপরে বলেছে ব্রোঞ্জ আর তামা এই দুটো ধাতু মিশিয়ে কি তৈরি হয়? তাই সরি, ব্রোঞ্জ কোন ধাতু দুটো মিলে মিশিয়ে তৈরি হয়? তামা আর টিন। ওই জন্য এটাকে আমি মনে রাখি বোতাম টি হিসেবে, মানে বোতাম টি, মানে বউ ফর হচ্ছে ব্রোঞ্জ, তামা হচ্ছে তা, আর ম ফর হচ্ছে তাই, তামা আছে, টি মানে হচ্ছে টিন, বোতাম টি। আচ্ছা, এরপরে হচ্ছে যে 75-এরটা হ্যাঁ, হেপাটাইটিস রোগের কারণ। 75-এরটা হবে ভাইরাস। আচ্ছা, হেপাটাইটিসটা, হ্যাঁ হেপাটাইটিসটা কি? হেপাটাইটিসটা, হেপাটাইটিস মানে যকৃতের প্রদাহ। যকৃত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা পুষ্টি প্রক্রিয়াকরণ করে, রক্তকে ফিল্টার করে এবং রক্ত সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। যখন যকৃৎ স্ফীত বা ক্ষতিগ্রস্ত হয়, তখন এর কার্যকারিতা নষ্ট হয়। আচ্ছা, তারপরে বলেছে যে তারপরেরটা প্রশ্নটা বিবাহের রোগ। ড্যাশ হলো মিনিকয় দ্বীপের একটি জনপ্রিয় লোকনৃত্য। এটা কিন্তু বাকি ব্যাচগুলো সবাই ঠিক বলেছে। এটা হচ্ছে লাভা হবে। জানি না, ওরা হয়তো জানতো বা, কারণ এই যে লোসালাপ টু যেটাকে বলা হয়েছে, লোসালাপ টু বা আলুয়া টু বা মোয়াসাই, এগুলো প্রত্যেকটা হচ্ছে নাগাল্যান্ডের। আর এটা একমাত্র যে মিনিকয় লাভাটা। আচ্ছা, বাস্কেটবল খেলার সময় একটি, এটা কালকেও ভুল বলেছে ওরা, এটা হচ্ছে 5 জন হবে। ঠিক আছে, এদের তো নেট ফেট দেখলো, দিয়ে তারপর আলটিমেট কি হলো, 5ই পেলো। এখানে আমি বলে দিচ্ছি, বাস্কেটবল দলে 12 জন খেলোয়াড় থাকে, কিন্তু
যে কোর্ট যেটাতে খেলা হয় সেখানে থাকে 5 জন। 5 জন যে খেলোয়াড় তার পদের নাম কি কি হয়? একটা হচ্ছে একজনকে বলা হয় পয়েন্ট গার্ড, একজনকে বলা হয় শুটিং গার্ড, একজনকে বলা হয় স্মল ফরওয়ার্ড, পাওয়ার ফরওয়ার্ড আর সেন্টার। এত কিছু না জানলেও মোটামুটি মনে রাখবে, যদি বলা হয় যে মোট কতজন অংশগ্রহণ করে সেটা হচ্ছে 12 জন, কিন্তু যদি খেলে কতজন সেখানে কিন্তু 5 জন। আচ্ছা 78টা। আচ্ছা এবার বলছে যে নিচের কোন শহরটি ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া নামে পরিচিত? এটা হবে নাসিক। ঠিক আছে, এটা হচ্ছে নাসিক। নিচের কোন কোষ থেকে পিত্তরস নিঃসৃত হয়? এটা এটা কিন্তু বলা উচিত। আগের একটা কোশ্চেন দেখো, পিত্তরস নিঃসৃত হয় কোথা থেকে? যক সেটা কোথায়? যকৃৎ। তাহলে যকৃতের কি রোগ, কি কি রোগ বলেছিলাম? হেপাটাইটিস, তাই তো? তাহলে কি হবে? হেপাটোসাইট। পিত্তরস যকৃৎ দ্বারা তৈরি হয় এবং নির্গত হয়, তারপর এটি পিত্তথলিতে জমা হয়। পিত্তরস ক্ষুদ্রান্তের লিপিড হজমে সাহায্য করে। আচ্ছা 80টা, এটা কিন্তু করেছো। ভারতীয় শাস্ত্রে মোট কয়টি বেদাঙ্গ রয়েছে? এটা হচ্ছে 6টি। বেদের অঙ্গ যেটা, কিছু কিছু যেগুলো এক্সট্রা আর কি, সেটা হচ্ছে যে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, চন্দ্র এবং জ্যোতিষ। আচ্ছা এরপরে যেটা আছে যে এলিফ্যান্টা গুহাগুলি প্রধানত কোন দেবতাকে উৎসর্গিত? এটাও বলা হয়েছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে যে শিব। এলিফ্যান্টা গুহাগুলি রাষ্ট্রকূট শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল। এখানে প্রায় 34টি গুহা রয়েছে। 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পায় এটা। আচ্ছা 82টা, শিবনারায়ণ অগ্নিহোত্রী কবে লাহোরে দেব সমাজ প্রতিষ্ঠা করে? 82টা হবে বি। আচ্ছা এইখানে একটু বলে দিই, দেব সমাজ একটি হিন্দু সংস্কার আন্দোলন যা গোড়া হিন্দু ধর্মের অনুভূত কুফলের প্রতিক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। মানে গোড়ামি কোনোটাতেই ভালো নয়। বলছি আর যদি আমি ব্রাহ্ম সমাজের কথা বলি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ব্রাহ্ম সমাজ কবে গঠিত হয়, কে গঠন করে? 1828 রাজা রামমোহন রায়। আর তোমার হচ্ছে যে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ আত্মারাম পান্ডুরঙ্গ। 1867 সালে মহাদেব গোবিন্দ্রনাথ রায়। একটা কাজ করবে তো, ওই টপিকটা এবার পড়বে তো, ওই তোমার ওই বিশেষ করে প্রার্থনা সমাজ, ওই 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 যে টপিকটা, সভা সমিতি তো। আচ্ছা ঠিক আছে, ওটা পাঠিয়ে দেবো। নেক্সট দিনই থাক ওটা, নেক্সট দিনই থাক ওটা। কারণ ওটা ওটা তাহলে পড়বে, কারণ ওখানটা কিন্তু প্রচুর কোশ্চেন আছে। আর এই যে যতগুলো পরীক্ষা আছে না, যে যে কোনো একটা পরীক্ষাতে তো পাবেই। আচ্ছা ভারতীয় সংবিধানের ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে ভারত সরকারের সমস্ত নির্বাহী পদক্ষেপ রাষ্ট্রপতির নামে সম্পাদিত হবে? মানে যা করবে না রাষ্ট্রপতি সম্পাদিত করবে। এটা হচ্ছে 83 হবে বি, অপশন বি, 77 নম্বর অনুচ্ছেদ। আচ্ছা 67 নম্বর অনুচ্ছেদে কি বলছে? উপরাষ্ট্রপতি পদের মেয়াদ, উপরাষ্ট্রপতি পদের মেয়াদ কত বছর হয়? 5 বছর, 5 বছর, সব 5। 6 বছর ওটা 5 বছর। আচ্ছা সবাই দেখতে হবে, থাকতে পারে। আচ্ছা আর্টিকেল 81, আর্টিকেল 81 হচ্ছে লোকসভার গঠন। ঠিক আছে, আর্টিকেল 81-তে বলা হয়েছে। আর আর্টিকেল 48-এ কি বলা হয়েছে? কৃষি ও পশুপালনের সংগঠন। কৃষি ও পশুপালনের সংগঠন সম্বন্ধে বলা হয়েছে। 84টা, 1943 সালের 21শে অক্টোবর কোথায় সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন? এটা সবাই বলতে পারবে তাই তো? এটা হচ্ছে সিঙ্গাপুর। ফরওয়ার্ড ব্লক কবে তৈরি করেছিল সুভাষচন্দ্র বসু? 1939। আচ্ছা সুভাষচন্দ্র বসু প্রথম, হ্যাঁ ঠিক আছে, সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি কবে হয়েছিল? 1938-এ হরিপুরা কংগ্রেস। আর আর 1939-এ কি হয়েছিল? ত্রিপুরাতে ত্রিপুরী কংগ্রেস তাকে পট্টবিশ্বর কে হারিয়েছে। হ্যাঁ। আচ্ছা তারপর যে কটক শহরটি নিচের কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে মহানদী। আচ্ছা মহানদীর ব্যাপারটা কি? মহানদীর উৎপত্তি কোথায় বলতে পারবে? ছত্তিশগড়ের রায়পুর জেলার সিয়াওয়ার উচ্চভূমি থেকে। দৈর্ঘ্য হচ্ছে 858 কিলোমিটার। উৎপত্তি স্থল থেকে ছত্তিশগড় ও উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কটকের নিকট বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আচ্ছা পোষণ অভিযান 0 থেকে 6 বছর বয়সী শিশুদের পুষ্টির অবস্থা অর্জনের একটি প্রোগ্রাম। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে এটি চালু করা হয়েছে?
শিওর? এটা হচ্ছে 47। ঠিক আছে, পুষ্টি স্তর এবং জীবনযাত্রার মান বৃদ্ধি এবং জনস্বাস্থ্য উন্নতির জন্য রাষ্ট্রের কর্তব্য। আচ্ছা, এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলটা কার আন্ডারে পড়েছে? ডিপিএসপি। ডিপিএসপি মানে রাষ্ট্রের প্রতি নির্দেশাত্মক নীতি। হ্যাঁ, আচ্ছা, রাষ্ট্রের প্রতি নির্দেশাত্মক নীতি, এটা হচ্ছে আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 পর্যন্ত থাকে। এটা কত নম্বর পার্টে আছে? পার্ট 4 এ। পার্ট 4। আচ্ছা, মৌলিক কর্তব্য কত নম্বর পার্টে থাকে? পার্ট 4A। মানে মনে রাখবে কি, প্রথমে মৌলিক অধিকার আছে, তারপরে ডিপিএসপি মানে রাষ্ট্রের প্রতি নির্দেশিত নীতি আছে, তারপরেই কি আছে? তারপরে আছে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্যটা কি হয়েছে, মানে তোমার পরে অ্যাড হয়েছে, ওই জন্য পার্ট 4A তে অ্যাড হয়েছে। তিনটা আরেকবার বলে দিচ্ছি। মৌলিক অধিকার আছে 3 নম্বর পার্টে, মৌলিক 12 থেকে 35। তারপরে কি আছে? ডিপিএসপি মানে নির্দেশিত নীতি, সেটা আছে কত নম্বর পার্টে? পার্ট 4A। আর তারপরে যে মৌলিক কর্তব্যটা আছে পার্ট 4A তে। আচ্ছা, যদি আর্টিকেলে বলা হয় তাহলে এটা হচ্ছে 12 থেকে 35 মৌলিক অধিকার। তারপরে তোমার হচ্ছে যে 36 থেকে আর্টিকেল 51 হচ্ছে যে ডিপিএসপি বা নিঃশর্ত নীতি। আর যেটা এ আছে যে তোমার এটা, হ্যাঁ, মৌলিক কর্তব্যটা হচ্ছে যে 51A। একসাথে তিনটা কভার হয়ে গেল। আচ্ছা, 87টা বলো। বংশ ও পরিবার নিয়ে বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? এটা হচ্ছে জিনিওলজি। আচ্ছা, তারপর হচ্ছে ওয়ানিরোলজি, ওটাকে কি বলা হয়? ওটাকে বলা হয় স্বপ্ন নিয়ে পড়াশোনা। স্বপ্ন নিয়ে পড়াশোনা, স্টাডি অফ ড্রিম। আচ্ছা, তারপরে এটা আছে যে মরফোলজি। মরফোলজি বলতে অ্যাকচুয়ালি দেহতত্ত্ব বলা হয়, বা আর একটা এটা বলা হয় ভাষার শব্দ হ্যাঁ, ভাষার শব্দ ও গঠন নিয়ে পড়াশোনা। আর অর্নিথোলজি মানে জানো তোমরা, পাখি নিয়ে। আচ্ছা, ভারতের সবচেয়ে বেশি রেশম কোন রাজ্যে উৎপন্ন হয়? এটা হবে কর্ণাটক। ঠিক আছে, এটা হবে কর্ণাটক। পৃথিবীতে যদি সব থেকে রেশম যদি সব থেকে বেশি উৎপন্ন হয় সেটা কোথায়? সেটা হবে চীনে। সেটা হবে চীন। আচ্ছা, এরপরে দীপর বিল কোন রাজ্যের একটি রামসার সাইট? এটা হচ্ছে যে আসাম। এটা 2002 সালে রামসার সাইটের পেয়েছে। আচ্ছা, 90টা নিম্নলিখিত কোন অনুচ্ছেদে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে? 29। আচ্ছা, 29-এর 1 নম্বর পার্টে কি, আর্টিকেলের 29 এতে কি বলা হয়েছে? মানে 1 নম্বর পার্টে কি বলা হয়েছে? যে নাগরিকদের যে কোনো অংশে তাদের নিজেদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার আছে। আর 29-এর 2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র দ্বারা পরিচালিত বা রাষ্ট্রীয় তহবিল থেকে সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিক শুধুমাত্র ধর্ম, জাতি, বর্ণ, ভাষার ভিত্তিতে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হতে পারবে না। এটা 29-এর দুটো আর্টিকেল আমি বলে দিলাম। আচ্ছা, এরপর বলছি ইন্ডিয়া ডিভাইডেড বইটি কে লিখেছেন? 91টা হবে এ, রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, যদি বলে সুভাষচন্দ্র বসুর একটা বই লেখা, বইয়ের নাম? তরুণের স্বপ্ন। এটা হবে। আর আরেকটা যদি বলা হয় দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। ঠিক আছে। আচ্ছা, ভগৎ সিং এর কি হয়? হোয়াই আই এম অ্যান অ্যাথেইস্ট। আচ্ছা, মহাত্মা গান্ধীর হচ্ছে হিন্দ স্বরাজ। আচ্ছা, এরপরে নিচের কোন নদী ভুটানে মোচু এবং আসামের সমভূমিতে গঙ্গাধর নামে পরিচিত ছিল? এটা হবে সংকোচ। সংকোচ। সংকোচ ব্রহ্মপুত্র নদের উত্তর তীরের প্রধান উপনদীগুলোর মধ্যে একটি। আসাম ও পশ্চিমবঙ্গের মধ্যে সীমানা তৈরি করেছে সংকোচ নদী। এর উৎপত্তি হয়েছে তিব্বতের তুষার ঢাকা গ্রেটার হিমালয় পর্বতমালায়। আচ্ছা, 93। সম্প্রতি তিরঙ্গি বরফি ও ধালুয়া কে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এটা হচ্ছে কোন শহরের সঙ্গে সম্পর্কিত? এটা কিন্তু সবাই বলেছে দুটো ব্যাচেই। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, বারাণসী। সবাই বরফিটা দেখেই বলেছে যে বারাণসীর বরফি বিখ্যাত। আচ্ছা, তারপরে এটা বলেছে যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীরালয় কুলিক যে জেলায় অবস্থিত? এটাও কিন্তু বলেছে। এইটা হচ্ছে যে ভুল বলে দিলে একটু, ওটা হচ্ছে উত্তর দিনাজপুর। মনে রাখো, কুলিক পাখির অভয়ারণ্যর আসল নাম রায়গঞ্জ বন্য পাখি অভয়ারণ্য। ঠিক আছে, আর রায়গঞ্জ কোথায় অবস্থিত? উত্তর দিনাজপুর। বলছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কাছে অবস্থিত। এই অভয়ারণ্যে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির জন্য বিখ্যাত। 95টা নন্দা দেবী পর্বতশৃঙ্গ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? এটা হবে লেজার হিমালয়। এটা হবে লেজার হিমালয়।
আচ্ছা, এরপরে কুমড়ো পটাশ চরিত্রটি কার সৃষ্টি? সুকুমার রায়। আচ্ছা, তারপরে হচ্ছে যে শেষ অফ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে হকি। আচ্ছা, বলছে যে নিচের কোনটি টিসিপির সঠিক পূর্ণ রূপ? এটা 97টা হকি ঠিক আছে, 98টা কি হবে? টিসিপি সম্পূর্ণ রূপ কোনটা? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আচ্ছা, 99টা কোনটা হবে? এটি কম্পিউটার অ্যাপ্লিকেশন ওয়ার্কবুক মূলত ড্যাশের সাথে সম্পর্কিত। 99টা হবে এ এমএস এক্সেল, 97 হলো হকি, 98 হচ্ছে সি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর 99টা হচ্ছে এমএস এক্সেল। আচ্ছা, 61টা ব্রিক্স গেমস 2024 কোন দেশ আয়োজিত হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে গেম, এটা হচ্ছে হবে বিয়েরটা রাশিয়া। ঠিক আছে, তোমাদের সমাধান হয়ে গেল। আচ্ছা, চলো আমি এন্ড করলাম। তোমাদের যেটা বাকি রয়ে গেছে সোমবারের ক্লাসের ওই যেটা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা, সেটা বাকি রয়ে গেছে, সেটা কালকে হবে। কালকে ওই পরিমিতি হওয়ার পরে একটু টাইম থাকবে, তখন আমরা ওই কারেন্ট অ্যাফেয়ার্সটা কালকে আলোচনা করবো, ঠিক আছে? আর যদি তার আগে যদি কেউ চাও, আজকে 4:30 থেকে একটা ক্লাস আছে অনলাইনে, করে নিতে পারো, ওখানে আলোচনা হবে। ঠিক আছে, এন্ড করলাম ক্লাস।